চিকেন ভাজার মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে চিকেনটা ভেজে নিচ্ছি। আর রান্না করবো করলা ভাজা, তারপর আমি তোমাদের দেখাবো। দেখো এখানে করলা ভাজাটা হয়ে গেছে, কিন্তু আমি করলা ভাজা ভেজে নিয়েছি। আর এখানে মাংসের জন্য আলু ভাজছি, মাংস বসাবো। আলুটার মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে দেখো নাড়িয়ে নিচ্ছে মাংসটা। এরপর আমি মশলাটা দেবো। আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এরপর আমি দেবো মশলা, আদা রসুন বেটেছি, পেঁয়াজ টমেটো সব বেটে নিয়েছি আমি একেবারে। এই মশলাটা এর মধ্যে দেবো। মশলাটা এখন এর মধ্যে দিয়েছি। এর মধ্যে আমি ধনে জিরে গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি। আর দেবো নুন। লঙ্কার গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দেবো। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা কষার সময় আমি কষতে দেবো ভালো করে, যাতে না কাঁচা মশলার গন্ধ দেয়। আর মাংসটা আমি করবো আজকে পুরো কষা কষা। একটু মশলাটা ঢোকার জন্য আমি নাড়া দেবো না। দেখো মাংসটা কিন্তু আমি কষানো হয়ে গেছে। আমি একটু জল দেবো যাতে একটু সেদ্ধ হয়। সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো আমি সেদ্ধ হওয়ার মতন একটু জল দিয়েছি, দিয়ে আমি এখানে একটু ঢাকা দিয়ে রাখবো। গরম মশলা গুঁড়ো দিয়েছি, আমি একটু ঘি দেবো। ঘি দিয়েছি একটু। দেখো মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আলুও হয়ে গেছে। দেখো মাংস কিন্তু আমি এবার নামিয়ে নেবো। আমার রান্না কমপ্লিট।